সংগঠন যা শ্রমিক নিয়ে কাজ করে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তুরাগ থানা উত্তরের সেক্রেটারি হিসাবে আজকে আপনাদের অফিসে আমার হাজির। তো আমাদের কাজ হলো এই সমাজ থেকে অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের পক্ষে কথা বলা, এবং এই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুমকে সরাইয়া দিয়া ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ তৈরি করা আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ। তো ভাই বললেন যে ভাই আমাদের এখানে তো একটা যে রাত্রে যে এখানে যে দায়িত্বশীল, যখন আমরা গভীর রাত্রে ঘুমিয়ে পড়ি, আমরা যারা এখানে স্থানীয় আছি, বাড়িওয়ালা আছি, ব্যবসায়িক আছি, আমরা যখন রাত্রে গভীর রাত্রে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমাদের এই জানের, আমাদের মালের, আমাদের এই সম্পদের নিরাপত্তার জন্য যারা থাকেন তারা এক ধরনের শ্রমিক। আসলে পৃথিবীতে আমরা সবাই শ্রমিক। কেউ হাতে কাজ করে, যেমন একজন দলিল লেখক হাতে লেখে, তিনি একজন দলিল লেখক শ্রমিক। একজন মানুষ মাথায় বোঝা বাসছে, ওই শ্রেণীর শ্রমিক। একজন মানুষ রিক্সা চালায়, সেও শ্রমিক। আমরা যারা জ্ঞান দিয়ে কোনো কাজ করি, এটাও জ্ঞানেরও শ্রমিক। আসলে পৃথিবীতে শ্রমিক ছাড়া আমরা কেউ নেই। রাষ্ট্রপ্রধান আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস আছেন, তিনিও একজন শ্রমিক। তো এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে দুটি জিনিস চায়, একটি হলো খাদ্য, আরেকটি হলো সম্মান। তো আমাদের আজকে এই শ্রেণী, এই শ্রমিক সমাজ এই দুটি অধিকার থেকে বঞ্চিত। তাদের পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রমিকদের অধিকার পূরণ করে দিয়ে তাদেরকে মর্যাদাবান বানিয়েছেন। যেমন একজন কৃতদাস অর্থাৎ বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়েছিলেন, এবং একজন সাহাবী অর্থাৎ ওসামা বিন জাবেদকে সেনাবাহিনীর প্রধান হিসাবে তিনি বাড়িয়ে দিয়েছিলেন। তো এই সম্মানিত হিসাবে ভূষিত করেছিলেন। আর এই শ্রমিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে আল্লাহর বন্ধু হলেও এই শ্রমিকরা, যারা শ্রম দেয়। শ্রম কিভাবে দেয়? আমরা যখন ঘুমিয়ে পড়ি তারা তো শ্রম দেয়, আমরা ঘুমে থাকি তারা কি করেন? শ্রম দেন। আপনারা শ্রম দেন। তা আল্লাহ বলে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা যা খাবে শ্রমিক থেকে তা খেতে দিবে, তোমরা যা পড়বে শ্রমিক থেকে তা পড়তে দেবে। শ্রমিকদের গায়ের গাম মুছানোর আগে, মানে গাম এই বিলীন হয়ে যাওয়ার আগে, শুকানোর আগে তার প্রাপ্যটা দিয়ে দিতে হবে। তো আমি প্রায় সময় শুনতেছি, এখানে আসি মাঝে মাঝে আসি, ভাইয়ের কাছে শুনি, এই কল্যাণ সমিতির অফিসের দুর্দশা সম্পর্কে জানি। এই তারা ঠিকমতো বেতন পায় না। মানে বেতন কেন পায় না? ঠিকমতো আমরা যারা এলাকায় দিয়ে থাকি তারা সময় মতো দেয় না। তো এই গত মাসে শুনছি বেতন দিতে দিতে প্রায় 16-17 তারিখ পর্যন্ত চলে যায়। এই জন্য আমার এই আজকে এখানে দাঁড়িয়েছি, যে আমার অন্তর থেকে এখানে আসছি। আমি এলাকার যারা বাড়িওয়ালা আছেন, যারা ব্যবসায়ী দোকানদার আছেন, সচেতন যারা আছেন, তাদের সকলের কাছে অনুরোধ হলো আপনারা মাসের প্রথম সপ্তাহে এই যার প্রতি যে দায়িত্ব আছে বেতনটা দিয়ে দিবেন। এবং এই শ্রমিকদের রাত্রে আমরা যখন ঘুমাই তারা যে শ্রম দেয়, এবং তারা যেন এই শ্রমের প্রাপ্যটা নিয়ে তাদের বাল বাচ্চা নিয়ে, বাসা ভাড়া দিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য আমি সকলের কাছে বিনয়